আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইনশাআল্লাহ আজকে আমরা জানবো হামস এবং জাহার সম্পর্কে। হামসের আবিধানিক অর্থ আল ইখফা, অর্থাৎ গোপন করা, লুকানো। তাজউইদের পরিভাষায় হামস বলা হয় হরফগুলি তার মাখরাজে দুর্বলভাবে অবস্থানের কারণে উচ্চারণের সময় বাতাস চালু থাকবে। হামসে হরফ 10টি: ফা, হা, সা, হা, শিন, খ, সদ, সিন, কাফ, তা। ফাহাসাহু শাখসুন সাকাত। হামসের 10টি হরফ ব্যতীত বাকি 19টি হরফ জাহারের। আমরা ইনশাআল্লাহ হামসে হরফগুলি উচ্চারণ করে দেখাবো। যেমন এফ, আহ, এস, আহ, এশ, এখ, এস, এস, এক, এত। এখন আমরা জানবো জাহর সম্পর্কে। জাহরের আবিধানিক অর্থ আল-যুহুর ওয়াল ইআলান, অর্থাৎ প্রকাশ করা। তাজউইদের পরিভাষায় জাহর বলা হয় হরফগুলি তার মাখরাজ থেকে সবলভাবে আদায় করার কারণে উচ্চারণের সময় বাতাস বন্ধ থাকবে। যেমন জাহর হরফগুলি যদি আমরা আদায় করি, এখানে আমরা খেয়াল করব যে বাতাস সম্পূর্ণ বন্ধ থাকবে। যেমন আলকো, আলকো, আবে, আবে, আজে, আজে, আউ, 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 আ, এই। এগুলোর ক্ষেত্রে সম্পূর্ণ বাতাস বন্ধ থাকবে। হামসা হরফগুলো উচ্চারণের সময় যেভাবে আমরা দেখিয়েছি সেভাবেই আমরা ইনশাআল্লাহ মাস্ক করে আমাদের তেলাওয়াতকে সুন্দর করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।